সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিয়ার পদ্ধতি, জাতীয় নির্বাচন। আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। দেশ যখন অভ্যুত্থান হলো, এখন কিন্তু পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি বলবো বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। নির্যাতন করা যেটা বিরল ইতিহাস আমাদের দেশে আমরা পেয়েছি। শত শত সন্তান এবং মানুষ চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো মুখ তারা দেখবে না। এখন পরিবর্তনের সময় এসেছে। 5ই আগস্টের পরে দেশ যখন অভ্যুত্থান হলো, এখন কিন্তু পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি বলবো বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। কারণ এরা তো পরীক্ষিত, নতুন ভাবে আবার কি পরীক্ষা দিবে। এর জন্য আমি সকল পূজার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি হরকত করি বরকত হবে। আন্দোলন শব্দের অর্থ নাড়াচাড়া করা। আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্য আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিয়ার পদ্ধতি, জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। তা আমরা বলবো যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। এই হিসেবে আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্যতা, আন্তরিকতা তৈরি হয়েছে। আমাদেরকে কাজে লাগাতে হবে না। এই জন্য তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতের একটা বাক্স পাঠানো যায়। সেই প্রক্রিয়া আমরা আল্লাহর রহমতে অনেক আগিয়েছি, অনেক এগিয়ে গেছি, অনেক এগিয়ে গেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন আপনাদের সহযোগিতা দোয়া থাকা লাগবে। আর কথা হলো, মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আগাছা জন্মায় না। এই পিরোজপুর আমার মনে আছে, আপনাদের রহমতুল্লাহ ইয়ালাই থেকে শুরু করে এই ময়দানে কিন্তু জনসভা হয়েছে, সেখানে কিন্তু আমি আসছিলাম। তখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি, সেটা আমাদের এখনো স্মরণ রয়েছে।